শিবিরের লোকেরা ব্যক্তিগত কারণে, কারো নিজস্ব খায়েশের কারণে কোনো মানুষকে ব্যবহার করছে, এটা যদি তোমরা দেখতে পাও, তোমরা কেউ শিবিরে জয়েন করবা না। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তো মুর্দাবাদ জিন্দাবাদ, যখন আমি থাকবো না, মুর্দাবাদ জিন্দাবাদ সব কবরবাদ হয়ে যাবে। শিবিরের কিছু কিছু বদনাম কোন এক কালে যে ছিল না তা না, ছিল। এই যে এক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ প্রচলিত রাজনীতিতে এগুলো দেখা যায় না। আমার তো এখনো মনে পড়ে, এখন আমি বুঝতে পারি যে এখন আমার একটা সামান্য টাকা পয়সার হিসাব করতে গেলে বারবার মনে পড়ে, আয়টা ঠিক আছে কিনা, ব্যয়টা ঠিক আছে কিনা, খাতটা ঠিক আছে কিনা, ভাউচার আছে কিনা, সঠিক জায়গায় হয়েছে কিনা, রাইট জায়গায় হয়েছে কিনা। এই ট্রেনিংটা আই রিসিভ ফ্রম শিবির। বারবার এটা মাথার মধ্যে কাজ করে। এই জন্য আমাদের অন্তর্গত কিংবা আমাদের আশেপাশে কোন লোকের পক্ষে, যারা আমাদের সীমার মধ্যে আছে, এখতিয়ারের মধ্যে আছে, তাদের পক্ষে দুর্নীতি করা কোনো দিনেই সম্ভব হয়ে উঠবে না। ইট ইজ সাচ এ ট্রেনিং। তো আমি মনে করি এই ইউনিক ফিচারগুলো অন্য জায়গায় এইভাবে দেখতে পাবে না। শিবিরের লোকেরা খুব কেয়ারিং হয়, দে কেয়ার ইচ এন্ড এভরিওয়ান, দে কেয়ার। একজন ছোট ভাইকে সে অ্যাবিউজ করতে চায় না, মিসইউজ করতে চায় না, বরং গাইডেন্স দেওয়ার ব্যবস্থা করতে চায়। আমি যদি তোমাকে মিসইউজ করি, একে যদি আমি মিসইউজ করি রাজনৈতিক কারণে, কি হবে? আমার বিরুদ্ধে মুর্দাবাদ জিন্দাবাদ করার জন্য ওকে আমি দাওয়াত দিয়ে নিয়ে যাব। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তো মুর্দাবাদ জিন্দাবাদ, যখন আমি থাকবো না, মুর্দাবাদ জিন্দাবাদ সব কবরবাদ হয়ে যাবে। এর মতো একটা তোমাদের বিশ্ববিদ্যালয়ের এরকম একটা নেতৃস্থানীয় লোক, তাকে আমি মিসইউজ করতে পারি? সম্ভব এটা? যদি আমি তাকে মিসইউজ করি, তা আমার স্ট্যাটাস কি হবে? আমার স্ট্যান্ডার্ড কি হবে? আমি কিসের রাজনৈতিক নেতা হব? আমি যদি একটা অধস্তন ছাত্র সংগঠনের মানুষকে সম্মান করতে না পারি, ডিগনিটি দিতে না পারি, রেসপেক্ট করতে না পারি, ইজ্জত দিতে না পারি, আর মিসইউজ করি নিজের সুবিধা অসুবিধা মতো, তাহলে তো ইয়াং জেনারেশন উইল বি মিসইউজড। আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, শিবিরের লোকেরা ব্যক্তিগত কারণে, কারো নিজস্ব খায়েশের কারণে কোনো মানুষকে ব্যবহার করছে, এটা যদি তোমরা দেখতে পাও, তোমরা কেউ শিবিরে জয়েন করবা না। কারণ দিস ইজ এ কোয়েশ্চেন অফ পার্সোনাল ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। আর যারা বদনাম করে, এক হাতে তো আর তালি বাজে না, তালি বাজাইতে গেলে এভাবে করলে তো আর তালি হইতেছে না, আরেকটা হাত লাগবে তো, তো ওইটা আনলে একটু তালি বাজে। শিবিরের কিছু কিছু বদনাম কোন এক কালে যে ছিল না তা না, ছিল। তো সেই বদনামের দিকে আমরা বিগত 20-30 বছরে এই সব কিছুকে দলিয়ে মারিয়ে নতুন ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করেছি। এজ অফ টুডে আমার মনে হয় না ছাত্র শিবির কোনো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করতে চায়, কোনো জায়গায় তারা জোর জবরদস্তি করতে চায়, আমার মনে হয় না। আমার মনে হয় ছাত্রদের মন জয় করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। এটি তো করাই উচিত, এটি তো ক্রিয়েটিভিটি। আর তারপরেও আমার মনে হয় এই ক্রিটিসিজম গুলো যেখানে যেভাবে আছে, এগুলো শিবিরের নজরে আসলে শিবিরের দায়িত্ব হবে ইনস্ট্যান্টলি এগুলোকে কারেক্ট করা। If anybody criticizes Shibir for any reasonable cause, it is the Shibir's responsibility is to make it amended instantly. Make it correct. Do not argue and palta argue. দরকার নাই। কেউ যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে, যার মধ্যে সামান্য সত্যতার লেশ মাত্র আছে বলে আমি দেখতে পাবো, I will make myself instantly correct. I will never do this again. That should be the approach. ওটা বলার দরকার নাই যে আমি এই কনটেক্সটে পড়েছিলাম দেখে এটা করেছি, ওই কনটেক্সটে গেছিলাম দেখে এটা হয়েছে, ওইখানে আর কেউ ছিল না দেখে আমি একা ছিলাম। এই ধরনের আর্গুমেন্টের চাইতে প্লজিবল আর্গুমেন্ট হলো, ছাত্র মানুষ তো, আচ্ছা তুমি ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিবির যারা করে তারাও ছাত্র, they may commit mistake. If they commit any mistake, if they make it correct instantly, তাহলে you should help him. তুমি যদি কোনো কারণে মিস্টেক করো, তাহলে তোমার মিস্টেক যদি একবার করো, দুইবার করো, তিনবার করো, কারেকশন হয়ে যায়, তাহলে এই মিস্টেকের আর কি ভ্যালু থাকে? মিস্টেক ইজ এ মিস্টেক, অলওয়েজ মিস্টেক। এই জন্য শিবিরের ভাই যারা আছে, এরা একেবারে 100% তুলসী দেওয়া পাতা, এই সমস্ত আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন নাই। ইফ শিবির ফাইন্ডস এনিথিং ডিফিকাল্ট, any problem, any mistake, it is the Shibir's responsibility is to make it correct instantly. That should be the approach. মানুষ তো ভুল হবে, এটা শুদ্ধ করে নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এটার নামই হলো এরর। এই এররটাকে যারা শুদ্ধ করে নিতে পারে তারা পারফেক্ট হয়।
যারা শুদ্ধ না করে উল্টা আর্গুমেন্ট দেয় এরা পারফেক্ট হয় না, এরা হলো স্টাম্বলিং ব্লক, স্টাবন। তো স্টাবন শিবির হবে না, এটা আমার এক্সপেকটেশন। থ্যাংক ইউ।